আকরাম হুসাইন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির বীর্য যদি মহিলার গর্ভে দেয়া হয় এবং সেই বীর্য থেকে যদি মহিলার কোনো বাচ্চা জন্ম নেয়, তাহলে সেই বাচ্চা মৃত ব্যক্তির মিরাস পাবে কিনা, বিষয়টি জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, অর্থাৎ বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে একজনের নির্গত বীর্য, কোনো পুরুষের বীর্য, সেটা নারীর গর্ভে বা নারীর যে জরায়ু রয়েছে সেখানে স্থাপনের মাধ্যমে সেখান থেকে বাচ্চা প্রজননের একটা পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সেই সূত্রে প্রশ্ন হলো, যদি কোনো মৃত ব্যক্তি থেকে সংগৃহীত বীর্য যদি মহিলার গর্ভে স্থাপন করা হয়, তাহলে সেই বাচ্চার কি বিধান হবে? সেই মৃত ব্যক্তি থেকে সে কোনো মিরাস পাবে কিনা? প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টির উত্তর জানা থাকা দরকার সেটি হলো যে এরূপ মৃত ব্যক্তির বীর্য কোনো মহিলার গর্ভে দেয়া এটি সম্পূর্ণ হারাম। চাই সেই মহিলা মৃত ব্যক্তির স্ত্রী হোক বা না হোক, কোনোভাবেই কোনো মৃত ব্যক্তির বীর্য কোনো নারীর গর্ভে স্থাপন করা যাবে না। আর মৃত ব্যক্তির বীর্য যদি শরীয়তের হুকুম লঙ্ঘন করে মহিলার গর্ভে দেয়া হয় এবং সেই মহিলার গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সেই সন্তানের বংশ পরিচয় এবং তার পিতৃ পরিচয় সাব্যস্ত হবে না। সুতরাং যেই পুরুষের বীর্যে এই সন্তান জন্ম হলো, সেই পুরুষের থেকে এই সন্তানের যেই পিতৃত্ব, সেই পিতৃত্ব প্রমাণিত হবে না ইসলামী এবং শরীয়তের বিধানের আলোকে। সে যেহেতু পিতা সাব্যস্ত হচ্ছে না, সুতরাং তার থেকে মিরাস পাওয়ারও কোনো প্রশ্ন আসে না। বরং এক্ষেত্রে পিতৃ পরিচয়হীন সন্তানের যেই বিধান, এই ভূমিষ্ঠ সন্তানের একই বিধান হবে। অর্থাৎ এই সন্তানটি তার মায়ের দিকে সম্পৃক্ত হয়ে মায়ের সন্তান হিসেবে পরিচিত হবে এবং তার সম্পর্ক শুধুমাত্র মাতুলালয়ের সঙ্গে সম্পৃক্ত হবে এবং মায়ের থেকেই সে মিরাস পাবে। সুতরাং প্রশ্নে উল্লেখিত আলোকে বা যেই প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে, সেখানে স্পষ্ট জবাব হলো যে মৃত ব্যক্তির থেকে এই শিশুর তার পিতৃত্ব প্রমাণিত হবে না। সুতরাং সে পিতার অংশ হিসেবে, পিতা থেকে মিরাস হিসেবেও সন্তান হিসেবে সে কোনো অংশ পাবে না।